কলকাতা বিশ্ববিদ্যালয়ের আদলে 1873 সালে প্রতিষ্ঠিত রাজশাহী কলেজ। তখন থেকেই শিক্ষানগর হিসেবে পরিচিত রাজশাহী। কালের পরিক্রমায় এ নগরে এখন বেড়েছে কলেজ, বিশ্ববিদ্যালয়, টেকনিক্যাল স্কুল ও প্রশিক্ষণ কেন্দ্র। এরকম ৮৬টি প্রতিষ্ঠানে লেখাপড়া করছে প্রায় ৯৩,০০০ শিক্ষার্থী, যাদের ৭৫% নেই আবাসন সুবিধা। শিক্ষার্থীদের আবাসন সংকটে যখন মেস ছাত্রাবাসের নির্ভরতা বাড়ে, তখনই তৈরি হয় সিন্ডিকেটের। মেস মালিকদের জোটবদ্ধ হয়ে ভাড়া বাড়ানো, মেস না ছাড়তে শিক্ষার্থীদের বাধ্য করা এবং স্থানীয় প্রভাব আর অহেতুক বিধিনিষেধে জিম্মি করা হয় তাদের। যখন তাদেরকে ডাইনিং সিস্টেমের দেওয়া হয়, তারা টাকা বেশি নিক, সমস্যা নাই, কিন্তু কথা হচ্ছে যে টাকা দিয়ে একটা মানসম্মত খাবার দিক, কিন্তু তারা সেটা দেয় না। খাবারের সমস্যা একটা বড় সমস্যা। রুমগুলাও অতটা গোছালো না, অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে অনেক সময় মেসগুলোতে। যেই টাকা পে করতেছি অনুযায়ী কোনো সার্ভিস পাচ্ছি না। লাইক আমাদের কোনটা কারেন্টের লাইনের ইস্যু হলো, আমরা সাথে সাথে বলে সার্ভিসিংটা পাচ্ছি না। কতগুলো মেস আছে মানে একেবারে অন্ধকারের মতো হয়ে থাকে, বাইরে আলো বাতাসের একটা যে সুবিধা পাওয়া যায় সেটা পাওয়া যায় না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তথ্য বলছে তাদের শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৩০,০০০, যার ৭০% থাকে এই ধরনের মেসগুলোনে, যেখানে হাত বাড়ালেই দেয়াল ছোঁয়া যায়। আর এর মধ্যেই শিক্ষার্থীদের আবেগ, অনুভূতি, পড়াশোনা আর তার পাশাপাশি আছে এই মেসগুলোনের নিত্য সমস্যা জানিয়ে থাকতে হয় শিক্ষার্থীদের। নগরীর তালাইমারি, ডাশমারি, বুধপাড়া, রানীনগর, দরগাপাড়া ও সবজিপাড়ার মেসগুলো নিয়ে এমন অভিযোগ সবচেয়ে বেশি। তবে মেস মালিকদের দাবি, স্বল্প খরচে শিক্ষার্থীদের সেবা দেওয়ার চেষ্টা করেন তারা। শিক্ষার্থীরাও নানা সংকট সৃষ্টি করছেন বলে অভিযোগ তাদের। নিজের সন্তানের মতন তাদেরকে সেবা দেওয়া হয়। একটা মেয়ে যদি পরীক্ষা দিতে যায়, অনেক সময় রাত্রে যাওয়া লাগে, আমরা নিজেরা থেকে গাড়িতে যে তুলে দিয়ে আসি। আধুনিক সুযোগ সুবিধা যা যা মোটামুটি সবই দেওয়া আছে। কেউ যদি এগুলো বলে থাকে তাহলে হয়তো তারা খুবই সাধারণ মানের মেসে থাকে বলে আমার ধারণা। এ অবস্থায় মেস পরিচালনায় নীতিমালা প্রণয়ন, নিবন্ধন এবং এর সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবি তুলেছেন শিক্ষার্থী প্রতিনিধিরা। মেস মালিকদের সাথে আমরা বসে আমরাও চাই যে নির্দিষ্ট একটা রুলসের ভিতরে তারা আসুক। আদারওয়াইজ আমাদের আসলে সিদ্ধান্ত নিতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই নিরাপত্তাটুকু যদি নিশ্চিত না করতে পারি, এটা আমাদের জন্য, প্রশাসনের জন্য চরম ব্যর্থতা। শিক্ষার্থীদের নিরাপদ আবাসন ও শিক্ষাভিত্তিক অর্থনৈতিক উন্নয়নে সমন্বিত উদ্যোগের কথা বলছেন শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা। বিশেষ কোনো সমিতি অথবা বিশেষ কোনো সংগঠনকে দাঁড় করাতে পারি, সেই সংগঠনটি সরাসরি শিক্ষার্থীদের এই বিষয়গুলোকে মনিটরিং করবে এবং তাদের নিরাপত্তা থেকে শুরু করে যাতে মেস মালিক বনাম শিক্ষার্থী এই অসন্তোষগুলোও তৈরি না হয় এবং এলাকাবাসীর সাথে যেন সুসম্পর্ক তৈরি হয়, এই ব্যবস্থাগুলো গ্রহণ করবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, কলেজ কর্তৃপক্ষ, সিটি কর্পোরেশন, এদের একটা বিশাল রেসপন্সিবিলিটি আছে যে মালিক পক্ষের সঙ্গে একটা নেগোসিয়েশন করা, তাদেরকে এক ধরনের অ্যাকাউন্টেবিলিটির মধ্যে নিয়ে আসা। ৫ আগস্টের আগে শিক্ষানগরী রাজশাহীতে মেস মালিক সমিতি গড়ে উঠলেও রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ ছিল। মেস পরিচালনা, তদারকিতে তাই বিশ্ববিদ্যালয়, পুলিশ ও নগর কর্তৃপক্ষের অংশগ্রহণ চান শিক্ষার্থীরা। রাকিবুল হাসান, এখন, রাজশাহী।